বিগত বছর অর্থাৎ গত বছরের কথা যদি বলি, এই সময়টা ছিল আমাদের বাংলাদেশে একটা উত্তাল সময়। প্রতিদিন আমরা জানতাম, আমরা শুনতাম রক্ত ঝরছে, মানুষ মারা যাচ্ছে, ছাত্ররা, ছেলেরা, আমাদের ছেলেরা মারা যাচ্ছে। একটা সময় ছাত্রদের সাথে জনগণ নেমে এসছেন, সবাই একেবারে মা বাবা সন্তান থেকে শুরু করে সবাই পথে নেমে এসেছিলেন। তারা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা পথে নেমেছিলেন। এবং সেই উত্তাল সময়ে আমার যতটুকু মনে পড়ে, আজকে তো 1 তারিখ, গত বছরের ঠিক 2 তারিখে এই মসজিদেই আমি আসলে খুতবা প্রদান করতে পারিনি, কারণ এর আগের সপ্তাহে আমার খুতবার বিষয়টাই ছিল এমন যে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কোরআন সুন্নাহ যা বলে সেটাই আমরা বলবো। তো যেই কারণে একেবারে উপরের মহল থেকেই নির্দেশনা এসেছিল যে আমি যেন খুতবা না দিই, কিন্তু আপনারা সেই দিন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এটাই, রব্বুল আলামিন আমাদের সবাইকে সবসময় আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর সোচ্চার হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসলে প্রসঙ্গত বলতেই হয় যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর, এখন পৃথিবীর বাইরের যে অবস্থা, মসজিদের বাইরের যে অবস্থা, সেখানে আমরা ইসলাম খুঁজে পাই না। অন্তত পক্ষে আমাদের ইসলাম প্র্যাকটিসের সব কিছু তো আমাদের মসজিদ থেকেই শুরু করার কথা, শুরু হওয়ার কথা, এবং এখানে থাকতে হবে, নয়তো সমাজ নষ্ট হয়ে যাবে। মসজিদে যদি আমরা দিন চর্চা করতে না পারি, মসজিদে যদি আমরা আল্লাহর কথা বলতে না পারি, মসজিদে যদি আমরা কোরআনের কথা বলতে না পারি, সুন্নাহর কথা বলতে না পারি, তাহলে পৃথিবীর আর কোথায় বলতে পারবো? মসজিদের মিম্বার এবং মেহরাবগুলো যতদিন পর্যন্ত প্রভাব মুক্ত থাকবে, ভয় মুক্ত থাকবে, ততদিন পর্যন্ত সমাজ সুন্দর থাকবে, রাষ্ট্র স্থিতিশীল থাকবে। কিন্তু মসজিদগুলোকে বা মিম্বারগুলোকে যদি প্রভাবিত করবার চেষ্টা করা হয়, বা কোনোভাবে কোনো দিক থেকে চাপ প্রয়োগ করে মূল অবকাঠামো, কোরআন সুন্নাহর অবকাঠামো থেকে যদি সরিয়ে দেবার চেষ্টা করা হয়, তাহলে এটা আমাদের জন্য ধ্বংসাত্মক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, যেটা আমরা লক্ষ্য করেছি এর পূর্বে। তো এই জন্য এখানে অনেক ভাইয়েরা আছেন যারা মসজিদের সাথে সম্পৃক্ত, আমি জানি অনেকেই আছেন। আপনাদের অত্র নিজস্ব এলাকার অনেক মসজিদের কেউ সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি। আমি আপনাদের কাছে এই আহ্বান করব, সেটা হলো, দেখেন, কোরআন এবং সুন্নাহ যা বলবে এটাই হলো আসল কথা, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। আপনাকে আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের জীবন অনেক সময় সেইভাবে হয় না। শয়তান আমাদেরকে প্ররোচিত করে, যে কারণে আমরা আমাদের জীবনকে নানা মুখে অতিবাহিত করি। এটা তো কোরআন সুন্নাহর সমস্যা না, এটা তো আমার সমস্যা। এটা তো একজন খতিব বা ইমামের সমস্যা না। উনি তো যেটা কোরআনে আসছে, সুন্নায় আসছে, সেটাই বলবেন। আমার উচিত ছিল ওই অনুপাতে আমার চলা, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সেটা করি না, বরং এইটাকে আমরা প্রভাবিত করে হয়তো খতিব, ইমাম বা অন্য কাউকে প্রভাবিত করবার চেষ্টা করি। এটা দুঃখজনক। এটা যেন আমরা কখনো না করি, বরং কোরআনের কাছে আমার আসতে হবে, কোরআন আমার কাছে আসবে না। দ্বীনের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে, যেটা আমি আগেও বলছি, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ইসলাম তো আমার কাছে আত্মসমর্পণ করবে না। তা আমি যদি সেটা উল্টো দিকে যাই, তাহলে দিন থেকে তো আমি সরে যাবই, এবং আমি একসময় দিনের জন্য বড় ক্ষতিকারক হব। আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার আপিল থাকবে, আপনারা যারাই যেখানে যে কোনো মসজিদের বা দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতে যদি নিয়োজিত থাকেন, দয়া করে এটা মাথায় রাখবেন যে কোনোদিন যেন আপনার দ্বারা দ্বীনের কোনো ক্ষতি না হয়। আপনার এমন কোনো কথা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা যেন কখনো দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের কথা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, এটা খেয়াল রাখবেন। তাহলে আপনি আসলে খাদেম হতে পারবেন। আর যদি সেটা না হয়, তাহলে আপনি খাদেম হবেন না। তাহলে ওই যে মসজিদে দেরারেরও কিন্তু লোকজন ছিল, মসজিদে দেরারের মোতাওয়াল্লি ছিল, মসজিদে দেরারের সভাপতিও ছিল, কিন্তু কারা ছিল? মুনাফিকরা ছিল, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম করেছেন মসজিদ ভেঙে দাও। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এটা ক্ষতিকর মসজিদ, এটা মসজিদ না, ওটা ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে সেই মসজিদ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন, উনি সেটা করেছিলেন। সুতরাং
মসজিদের ক্ষেত্রে, মসজিদের কমিটির ক্ষেত্রে, মসজিদের সেবকদের ক্ষেত্রে কিন্তু দুই ধরন আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে আমি কোন ধরনের খাদেম হতে চাই। আমরা জানি যে এই জাতীয় কারণে বিগত সময়গুলোতে অনেক মসজিদ থেকে অনেক বড় বড় খতিব, আলেম, ওলামা ওনাদেরকে জোরপূর্বক অব্যাহতি পর্যন্ত নিতে হয়েছে। এই তাকওয়া মসজিদের কথাই যদি বলি, যে আমি প্রায় একটা কথা বলি যে প্রত্যেকটা ইটকে যদি জিজ্ঞেস করেন যে ইট তুমি বলো এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে কার ভূমিকা আছে, ইট বলবে যে জুলফিকার জহুর সাহেবের ভূমিকা আছে। কিন্তু সেই জুলফিকার জহুর সাহেবকে 2013 সালে অত্যন্ত অপমানজনকভাবে এই মসজিদ থেকে ওনাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, যেটা ছিল অত্র অঞ্চলের জন্য, অত্র মসজিদের জন্য অত্যন্ত ভয়াবহ বেদনাবিধুর একটা ব্যাপার। যারা আওয়াজ তুলেছেন আপনাদেরকে ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। কিন্তু এটা আমি বলেছি যে এটা হলো বাস্তবতা, এবং আমি আপনাদের কাছে আপিল করব, বা মসজিদ কমিটির এখন যারা আছেন আপনাদের কাছে আমার আপিল থাকবে যে সৈয়দ জুলফিকার জহুর ভাইকে সম্মানের সাথে যেন বিদায়ের একটা ব্যবস্থা করা হয়। কারণ আমরা কেউ স্থায়ী না, আমাদের আসা যাওয়া থাকবে, কিন্তু আমাদের যাওয়াটা সম্মানের হওয়া চাই, সুন্দর হওয়া চাই। তো এই যে বিষয়টা, এবং আমরা জানি যে এমন প্রায় মসজিদগুলোতে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, এগুলো আমরা চাই না। তো এই জুলাই আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, সেটা হলো যে আমরা নতুন একটা দেশ চেয়েছি, নতুন একটা দেশ গড়তে চেয়েছি। এখন যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে আহ্বান জানাবো, এটা যেন এই জুলাইয়ের স্পিরিটটা যেন আপনারা ভুলে না যান। যেটা বাংলাদেশের জন্য, একটা সুন্দর দেশের জন্য যা দরকার সেটা যেন আপনারা করেন। আমরা দেখেছি যে মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, এই সকল দেশ বাংলাদেশ স্বাধীনতার সমসাময়িক সময়েই তাদের রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, তারা আজকে কোথায়? আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থা এই জন্য যে নানা ধরনের সমস্যা আমরা জর্জরিত। এই সমস্যার উত্তরণ ঘটাতে হবে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সবাইকে শপথ নিতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং পাশাপাশি বিগত বছর জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন দেশের জন্য, কারণ তারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যারা আহত হয়েছিলেন আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সুস্থতার জীবন দান করুন। এবং যারা এখনও আহত, অসুস্থ অবস্থায় আছেন অথবা নানা ধরনের সমস্যায় আছেন, অনতিবিলম্বে তাদের সমস্যাগুলোকে দূর করা হোক, এই আহ্বান রাখছি। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের দেশকে রব্বুল আলামিন হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন।